আসছে জাদুকন্যা রাজরানী আফরোজ। কোথায় চলে গেল? ছোট্ট লাল বলটি একটি বীজে রূপান্তরিত হয়েছে। এবার একটি মন্ত্র পড়ে দিব। ছু মন্ত্র ছু। ছোটবেলা থেকে আমি ছবি আঁকতে খুব ভালোবাসি, কিন্তু আমার আম্মু খুবই বকাবকি করতো। পড়াশোনার বাইরে একদমই ছবি আঁকতে দিত না। আমি যেহেতু জাদু শিল্পী বা জাদু জানি, তাই আমি আমার ছবি আঁকার স্বপ্নটা জাদু দিয়ে পূর্ণ করে নিতাম। সেটি কিভাবে, এখনই দেখাবো। আমি প্রথমে আমি কিন্তু দেয়ালে ছবি আঁকতাম, যার জন্য আমার মা অপছন্দ করত। তোমরা কিন্তু কেউ দেয়ালে ছবি আঁকবে না। প্রথমে আমি এরকম সাদা কাগজে আমার কল্পনার মাধুরী মিশিয়ে ছবি আঁকতাম। তারপর আমার এই জাদু দণ্ড দিয়ে জাদু পড়ে দিতাম। ছু মন্ত্র ছু। কত সুন্দর রঙিন ছবি না? এই যা, রং করতে ভুলে গেছি। আচ্ছা, আরেকটি মন্ত্র পড়ে ফেলছি। লাল নীল হলুদ সবুজ বেগুনি, চলে আসো খাতার পাতা এখনি। এগুলো যা ছিল সবই ছিল আমার শুধুমাত্র কল্পনা। যা, অনেক গরম পড়েছে, কিন্তু আমার তো ফ্যান ভেঙে গিয়েছে। আমি একটু জাদু করে দিচ্ছি। ছু মন্ত্র ছু। এবার আমি যে ম্যাজিকটি দেখাবো, এটি চীন দেশের একটি প্রাচীন ম্যাজিক, যার নাম চাইনিজ লিঙ্কিং রিং ম্যাজিক ট্রিক। আমার কাছে 4টি রিং রয়েছে, 1 2 3 and 4। আমি আবার গুনে দিচ্ছি। আমার কাছে 4টি রিং রয়েছে, 1 2 3 and 4। এবার আমি আমার সহকর্মীকে আমার সাথে সহায়তা করার জন্য ডেকে নিব। এই দুটো রিং তোমাকে দিয়ে দিলাম, এভাবে ধরে রাখো। সামনে এভাবে ধরে রাখো। এবার এই রিং দুটিকে একসাথে আলাদা করে দাও। একটা মন্ত্র করে দিচ্ছি। ছু মন্ত্র ছু। যা, জোড়া লেগে গেছে। আচ্ছা, এবার আমার সাথে একসাথে করো। আবার এখান থেকে ধরো। ঘোরাও। হ্যাঁ, এভাবে। কি অদ্ভুত, তাই না?